আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনেক সময় দেখি শহরে নগরে, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে সর্বত্র কিছু হকার ঘুরেন যারা মহিলাদের চুল ক্রয় বিক্রয় করে থাকেন। আর আমাদের দেশের এমন কিছু মহিলাও আছে যারা অজ্ঞতার বশবর্তী হয়ে না জেনেই তাদের মাথার এই মহামূল্যবান চুলকে বিক্রি করে থাকেন। আমরা আজকে আলোচনা করব আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে আমাদের চুল বিক্রি করা যাবে কিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আমরা আমাদের চুল বলি, শরীরের ব্লাড বলি, কিডনি বলি, কিংবা যাই বলি না কেন, এই সব কিছুই ক্রয় বিক্রয় করা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। দুইটি কারণে ইসলামে নিষেধ করা হয়েছে। এক নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদম তথা আদমের সন্তান মানুষদেরকে সম্মানিত করেছি। সম্মানিত এই মানুষ যদি তাদের শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, তাহলে এটা মানুষের অসম্মান হয়, তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করা হয়। সুতরাং এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আদম সন্তান তাকে লাঞ্ছিত অপমানিত করাটা তার জন্য জায়েজ হবে না। যার ফলে শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। দুই নম্বর কারণ হলো, আমরা আমাদের যেই শরীরটাতে ব্যবহার করছি, আমাদের এই 3.5 হাত বডিতে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, এটা সাময়িক কিছু দিনের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছেন। এই সব কিছুর মালিক আল্লাহ। আমাদের 3.5 হাত বডিতে যা কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ আমাদেরকে সাময়িক কিছুদিন ব্যবহার করার অনুমতি দিয়েছেন। সুতরাং যদি আমরা সাময়িক এই কিছুদিন ব্যবহারের অনুমতি পেয়ে অন্যের মালিকানাধীন বস্তু বিক্রি করি, তাহলে এটা কখনোই জায়েজ হবে না। আমরা জানি অন্যের মালিকানাধীন বস্তু কেউ বিক্রি করতে পারে না। ব্যবহারের যেহেতু অনুমতি আছে, ব্যবহার করতে পারবো, কিন্তু ক্রয় বিক্রয় করতে পারবো না। হ্যাঁ, তবে যদি কখনো এমন হয়, কারোর যদি প্রয়োজন হয়, আমার কাছে অতিরিক্ত থাকে, তাহলে সেটা দান করতে পারি। যেমন রক্ত, ব্লাড, আমরা অনেক সময় মানুষকে ব্লাড দান করে থাকি। এই রক্ত এটা দিতে পারি, দান করতে পারি, আরেকজন মানুষের উপকার করতে পারি, ক্রয় বিক্রয় করতে পারি না। রক্ত দিয়ে তার কাছ থেকে বিনিময় গ্রহণ করাটা আমার জন্য জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো, আমরা যখন মাথা আঁচড়াই, আমাদের মাথা থেকে অনেক চুল পড়ে, এই যে চুল পড়ে, এই পতিত চুলগুলো আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মানুষের শরীর থেকে যা কিছু কর্তিত হবে, হাত পায়ের নখ বলি, মাথার চুল বলি, শরীর থেকে রক্ত যদি বের হয় সেই রক্ত বলেন, যাই কিছু মানুষের শরীর থেকে বের হয়, সেটা আমরা নির্দিষ্ট একটি স্থানে মাটির নিচে দাফন করে ফেলবো। যত্রতত্র ফেলবো না। যত্রতত্র যদি ফেলি, তাহলে সেটা মানুষ পাড়াবে, মানুষ এখানে সেখানে ফেলবে, ওটাতে আদম সন্তানের অপমানিত হবে, আদম সন্তানের সম্মান হানি হবে। এজন্যে যত্রতত্র এটাকে ফেলে, যেখানে সেখানে ফেলে আদম সন্তানের অসম্মান করা যাবে না। নির্দিষ্ট স্থানে মাটির নিচে দাফন করে ফেলবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরকে বিষয়টা স্পষ্ট করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।